ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের কষে দেখি 16.2 এই অধ্যায়ের সংখ্যারেখা সম্পর্কিত সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। আমি এই 16.2 এর প্রতিটি অঙ্কই তোমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান দেখাবো এবং যেখানে সংখ্যারেখা সম্পর্কিত কোন রেখা অঙ্কন করতে হবে সেটা আমি ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কষে দেখি 16.2 এর 1, 2 এরকম করে টোটালি 8টি প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন আছে। তোমরা একটু যদি ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, আশা করি প্রতিটি অঙ্কের এই সম্পূর্ণ সমাধান তোমরা একবারে খুব সহজেই বুঝতে পারবে। তাহলে দেরি নয়, ভিডিওর শুরুতেই তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে আরও এরকম অনেক সমাধান সম্পর্কিত বা অন্যান্য বিষয়ের প্রশ্ন সম্পর্কিত সকল সমাধান পাওয়া যায়। যাই হোক, এবার প্রথমে 1 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে, এমনিতে নর্মালি করলে হবে না, যে যেভাবে ডিরেকশন দিবে অঙ্ক সেভাবেই সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি দেখি, আসলে তোমাদের জানতে হবে যে চিহ্নের ব্যবহার, যেমন প্লাসের সাথে প্লাস করলে হয় প্লাস, তারপর প্লাসের সাথে মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস হয়, আবার মাইনাসের সাথে মাইনাস যদি গুণ হয় তাহলে প্লাস হয়, এবং মাইনাসের সাথে প্লাসও যদি গুণ হয় মাইনাস হয়। ঠিক আছে, এই নলেজটুকু তোমাদের রাখতে হবে। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। এখানে +14 আবার মাইনাস চিহ্ন আছে +16, তাহলে +16 অর্থাৎ আমাদের সবসময় দুটো সংখ্যার মধ্যে ডান পাশের সংখ্যাটির বিপরীত সংখ্যা প্রয়োগ করতে হবে, কারণ যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন, +16 সংখ্যাটির বিপরীত সংখ্যা হবে -16। তাহলে +14 সাথে -16 যোগ করে পাই +14 প্লাস -16। তোমাদের একটু আগে বলেছি যে প্লাস আর মাইনাস, এই চিহ্নটা কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন, এই যে সেই মাইনাস চিহ্ন। তাই 14 থেকে -16 গেলে -2 থাকবে। তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে দেখা গেল যে সংখ্যাটি সেটা হবে -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বরের প্রশ্ন, এই যে তোমরা যেটা বলেছি, প্রথম যেটা থাকবে অর্থাৎ মাইনাসের পরে যেটা থাকবে অর্থাৎ +21 এর বিপরীত সংখ্যা হচ্ছে -21, তাহলে -21টা লিখলাম। তাহলে +25 এর সাথে -21 যোগ করে পাই, তাহলে দেখা যাচ্ছে যোগ করলে +25, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এই যে প্লাস আর মাইনাস অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আসছে, তাই 25 থেকে 21 গেলে কি 4 থাকে। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার লিখবো বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে, যেটা নর্মালি প্রশ্নটা আছে সেভাবে দেখে দেখে বিয়োগ করে দেখা যাচ্ছে উত্তর হচ্ছে 4। তাহলে এরপরে আমরা 3 নম্বরের প্রশ্নে যাই। সংখ্যাটি বিপরীত সংখ্যা লিখে পাই, ওই যে দেখো -19 এর বিপরীত সংখ্যা হচ্ছে +19, তাহলে +34 এর সাথে +19 যোগ করে পাই, দেখা যাচ্ছে +34 +19 অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস 34 + 19 53। তাহলে ফাইনাল অ্যান্সারটা আমরা কি লিখবো, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে, যেটা প্রতিটার ক্ষেত্রে আমরা লিখেছি সেভাবে। এরপরে -15 আর এই যে -20, -27 এর বিপরীত সংখ্যা কি হবে, বিপরীত সংখ্যা হচ্ছে +27। তাহলে -15 + 27 যদি করি তাহলে কত হবে, -15 + 27 মানে তোমার 12 থাকবে উত্তর। তাহলে ফাইনাল অ্যান্সার তোমরা একটু দেখে নাও, এভাবে উত্তরটা লিখে দিবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, -25 আর মাইনাস প্লাস এভাবে আছে, তাহলে +13 এর বিপরীত সংখ্যার প্রয়োগ করে পাই, বা বিপরীত সংখ্যা লিখে পাই -13। তাহলে -25 এর সাথে +13 বিয়োগ করলে দেখা যাচ্ছে কি আসে, -25 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে দেখো তোমার এইটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল -25 -13। তাহলে -38, যেভাবে আছে সেভাবেই কিন্তু উত্তর দিতে হবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে, যে ফাইনাল অ্যান্সারটা। তাহলে কত পাবো, -38। তারপরে আমরা যদি দেখি, তো -10 এর বিপরীত সংখ্যা, এই যে -10 এর বিপরীত সংখ্যা লিখে পাই +10, তাহলে -16 এর সাথে +10 যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে কত, প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ -16 + 10 অর্থাৎ -6 থাকে। তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা ওভাবেই লিখে দেবো -6। এরপরে আমরা দেখি 7 নম্বরে কি বলেছে, সংখ্যাটি দেখো এখানেও ডান পাশে -12 আছে, তাহলে -12 এর সংখ্যাটি বিপরীত সংখ্যা লিখে পাই, দেখা যাচ্ছে কত হবে সেটা +12, তাহলে +31 এর সাথে +12 যোগ করলে হয় 43।
তাহলে ফাইনাল আনসারটা তোমরা এভাবে লিখে দেবে। এরপরে আমরা দেখি 8 নম্বর, -45-এর হ্যাঁ বিপরীত সংখ্যা হবে +45। হ্যাঁ এই যে -45, হ্যাঁ এই -45-এর বিপরীত সংখ্যা +45। তাহলে -31 এর সাথে +45 যোগ করে দেখা যাচ্ছে 14 পাবো। বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে দেখা গেছে হ্যাঁ 14 উত্তর আসলো। এরপরে আমরা 9 অর্থাৎ +21 এর বিপরীত সংখ্যা হচ্ছে কি -21 এই যে, তো এর সাথে +21 যদি বিয়োগ করি তাহলে দেখা গেছে এখানে কত আসে -42। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে দেখা যাচ্ছে -42। এরপর ফাঁকা করে ঠিক মতো হ্যাঁ গ্রেটার দ্যান, স্মলার দ্যান অথবা ইকুয়াল চিহ্ন বসাতে হবে। হ্যাঁ তাহলে এখানে তোমাদের দেখা গেছে এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, বা আমরা যদি প্রথম পক্ষ বলি এটা দ্বিতীয় পক্ষ, এভাবেও করতে পারি। তাহলে দেখি তোমরা যেভাবে করবে, আর চিহ্নটা অবশ্যই মনে রাখবে কার সাথে কার ক্যালকুলেশন করলে কি হয়। যেমন আমরা যদি প্রথম ক্ষেত্রে দেখি, প্রথম ক্ষেত্রে আমি এটাকে ধরবো, তাহলে +13 প্লাস মানে যে মাইনাস, হ্যাঁ -8, তাহলে +13 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে -13 +3 প্লাস, এটা হচ্ছে 5, তাহলে দুটোতেই +5, তাহলে আমাদের কি চিহ্ন হবে, অর্থাৎ এখানে দুটোতেই যেহেতু প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দুটোতের ক্ষেত্রে এখানে সমান সমান চিহ্ন হবে। তাহলে তোমরা ফাইনালি এভাবে সমান সমান চিহ্ন দিয়ে দেবে। এবার বি নম্বরের প্রশ্ন, -12 আর মাইনাস প্লাস হয়ে যাবে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ -12 + 10 এভাবে হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে -2 আসে, তারপরে আবার -9 + 3, তাহলে এখানে -9 থেকে 3 গেলে 6 থাকে, তাহলে দেখা গেছে 6টা বড়, অর্থাৎ আমার দ্বিতীয় ক্ষেত্রটায় 6 পেয়েছি, কাজে দ্বিতীয় ক্ষেত্রটা এই দিকে হবে চিহ্নটা। হ্যাঁ ওই যে দেখানো হচ্ছে নিচে তোমার এই যে এই চিহ্নটা দেখানো হয়েছে -2 স্মলার দ্যান 6, ঠিক আছে, কাজে তোমরা উত্তরটা পেয়ে গেলে। এরপরে সিটা প্রথম ক্ষেত্রে +35, মাইনাস মানে যে প্লাস হয়ে গেল, এই যে মাইনাস মানে যে প্লাস হয়ে গেল, 35 + 35 অর্থাৎ 40। আবার দ্বিতীয় ক্ষেত্রে -24, মাইনাস মানে যে প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে মাইনাস এই মাইনাস প্লাস, অর্থাৎ -24 + 64, দেখো এখানেও 40, তাহলে দুটোতেই 40 আসে, তাহলে কি হবে আমার ইকুয়াল চিহ্ন হবে, অর্থাৎ এই প্রথম ক্ষেত্রেও 40 এবং দ্বিতীয় ক্ষেত্রেও 40, কাজেই এখানে আবার ইকুয়াল চিহ্ন দেবে, ঠিক আছে, এখানে ইকুয়াল চিহ্ন দেবে। এরপরে হচ্ছে ডি নম্বর, প্রথম ক্ষেত্রে -18 প্লাস মানে যে -6, তাহলে 18 - 6 -24, আর দ্বিতীয় ক্ষেত্রে -18 মাইনাস মানে যে প্লাস হবে, অর্থাৎ মাইনাস যে প্লাস হলে -18 থেকে +6 অর্থাৎ -12 থাকবে, তাহলে -12টা বড়, এই কারণে চিহ্নটা তোমার এই দিকে হবে। এরপরে যদি দেখি আমরা পরের প্রশ্ন, -45 মাইনাস মানে যে প্লাস, হ্যাঁ 52, -45 এর সাথে +52 অর্থাৎ +7, আবার দ্বিতীয় ক্ষেত্রে -55 +45, অর্থাৎ এখানে হচ্ছে -7, তাহলে +7 বড় না -7 বড়, অর্থাৎ +7 বড়, তাহলে +7 হলো প্রথম ক্ষেত্রটা বড়, প্রথম ক্ষেত্র বড় হলে এইদিকে গ্রেটার দেন চিহ্ন হবে। এরপরে এফ +25 মাইনাস প্লাস, অর্থাৎ +19, 44, দ্বিতীয় ক্ষেত্রে -25 প্লাস -44, তাহলে দেখা যাচ্ছে +44 বড়, কাজে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা মানটা পেয়েছি সেটা বড়ই চিহ্ন হবে। এরপরে দেখো তোমার ফাঁকা ঘরে লিখি, ফাঁকা ঘরে কত হবে সেটা লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি, তোমরা সমাধান নিশ্চয়ই করেছো, হ্যাঁ তাহলে এটাকে যদি বলি 0, হ্যাঁ ডান পাশে রাখে মাইনাস, আবার মাইনাস, হ্যাঁ এভাবে করে যদি একটা দেখিয়ে দিই, তো 0 থেকে হ্যাঁ মাইনাস মানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 0 + 3, 0 + 3, হ্যাঁ তাহলে কি হয় সমান সমান +3 এই হবে, অর্থাৎ তোমার ফাঁকা করে +3 হবে, বা শুধু 3। দেখি আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এ দেখো, হ্যাঁ তাহলে 0 -3 অর্থাৎ +3 মানে +3, তাহলে ফাঁকা করে, অর্থাৎ যেখানে ফাঁকা ঘর আছে এখানে +3 লিখে দেবে, ঠিক আছে, +3, এটাই আমার ফাঁকা ঘর যদি বলি, ঠিক আছে। এরপরে যদি আমি দেখি সেই 0 এটা এপাশে, এই বাম পাশ থেকে +16 যদি ডান পাশে যায়, তাই 0 -+16, তাই 0 - 16 দ্যাট মিনস -16, তাহলে এই খালি ঘরে কি হবে, এখানে এখানে হবে -16, এখানে হবে -16, হ্যাঁ। তাহলে এরপরে আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে -9 -15, তাই -15, হ্যাঁ এইটা ডান পাশে চলে গেল, মাইনাস হয়ে মাইনাস প্লাস হয়ে গেল, তো -15 থেকে +9, অর্থাৎ দেখা যাচ্ছে -6 থাকে, তাহলে আমার এইখানে খালি এই ঘরটা হবে কি -6, এখানে হবে -6, ঠিক আছে।
তারপরে আমাদের ডি নম্বর, সে একইভাবে যদি বলি -10 থেকে -7, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল অর্থাৎ -3, তাহলে -3 হলো। এরপর আমরা যদি দেখি 4 নম্বর, এখানে কি বলছে -5 প্লাস, এটা সরল করি, সরল করতে বলছে, অর্থাৎ এখানে একটা রাশি -7 এর বিপরীত সংখ্যা এবং -5 বা -5, তাহলে আমরা এখানেও কিন্তু চিহ্নের যে নিয়ম সেটা জানতে হবে। তাহলে -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা -5, তাহলে -5 আর -7 এর বিপরীত যে সংখ্যা সেটা হচ্ছে +7 আর মাইনাস যেটা সেভাবেই রাখলাম। তাহলে প্রথমে -5, তারপরে প্লাসে +7 আর মাইনাসে +5, হ্যাঁ, তাই 5 চলে গেলে +7 হবে উত্তর, অর্থাৎ নির্ণয় সরল মান হচ্ছে +7। এরপর বি নম্বর, +12 -13 প্লাস, হ্যাঁ, +6 এর বিপরীত সংখ্যা, অর্থাৎ +6 এর বিপরীত সংখ্যা হচ্ছে -6, হ্যাঁ, তাহলে -6, তাহলে 12 + 3 প্লাস মাইনাসে -6, তাহলে 12 আর 3 15 থেকে 6 গেলে থাকলো +9, উত্তর হবে +9 সরল মান। এরপরে 15 +4 +9 এর বিপরীত সংখ্যা, +9 এর বিপরীত সংখ্যা হচ্ছে এখানে -9, হ্যাঁ, তা 15 থেকে 4 গেল 11 থেকে আবার 9 গেল, দেখা গেছে কত আসে একই, হ্যাঁ, অর্থাৎ 2 থাকে, +2, যেভাবে তুমি করো +2 হবে। এরপরে +20 এর বিপরীত সংখ্যা মাইনাস, আবার -70 এর বিপরীত সংখ্যা, দুটো +20 এর বিপরীত সংখ্যা -20, আবার -7 এর বিপরীত সংখ্যা +7, আর আগে মাইনাস থাকে আবার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -20 -7 প্লাস 48, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল 48। এই যে এখানে যদি আমি দেখি, এই যে মাইনাস, এই মাইনাসের সাথে এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 48 থেকে, হ্যাঁ, তুমি 27, অর্থাৎ -20 আর -7 মানে -27, তাই 48 থেকে -27 গেলে 21 থেকে, তাহলে উত্তর হবে 21। এরপরে আমাদের 5 নম্বরের প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে প্রথমে দুটো সংখ্যা দেখতে হবে, ডান পাশের সংখ্যাটি বিয়োগ প্রথম যে সংখ্যাটি সেটা করলে আমি উত্তরটা পেয়ে যাব। নিয়মটা ভালো করে লক্ষ্য করো, বিয়োগ করবে, অর্থাৎ ডান পাশের সংখ্যাটি, হ্যাঁ, বিয়োগ, হ্যাঁ, বাম পাশের সংখ্যাটি, অথবা দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ প্রথম সংখ্যাটি, এটাই তোমার মনে রাখতে হবে। তো -12 মাইনাসে +7, -12 থেকে -5 থেকে, ঠিক আছে, তাহলে আবার -7 প্লাস -5, এই দুটো করলে দেখা যাচ্ছে -15, অর্থাৎ আমি চেকও করে দিলাম যে -12 আছে দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে, ঠিক আছে, গেল। এরপর 24 এবং -30 যোগ করবে, -32 মাইনাস, এভাবে প্লাস 24 প্লাস মাইনাস, অর্থাৎ -32 -24 56, অর্থাৎ এক্ষেত্রে 56 হবে উত্তর, আমরা সেটা একটু দেখিয়েও দিচ্ছি। এরপরে 3 নম্বর, 12 -17, তো মাইনাস প্লাস, অর্থাৎ 12 + 17, দেখা যাচ্ছে 29, তাহলে উত্তর হবে 29, ঠিক আছে। এরপরে 16 + 0, 16, 0, তো 0 - 16, হ্যাঁ, 0 - 16 মানে -16, তাহলে উত্তর হবে -16। এরপরে -42 -25, এটা হবে, তাহলে -22 -25, দ্যাটস মিন 67, তাহলে এখানে -67 এর সাথে 25 যোগ করলে দেখা গেছে আমি 42 পাওয়া যাবে, এটা আবার চেক করে দেখা যাচ্ছে। এবার 6 নম্বরের প্রশ্ন, সংখ্যা রেখায় যোগ করি, হ্যাঁ, তাহলে তোমার +7 + 2, আমরা যদি একটু সংখ্যা রেখা দেখি, তোমরা দেখতে পাচ্ছ +7, অর্থাৎ 0 থেকে, 0 থেকে আমাদের এই যে 0 থেকে 7 পর্যন্ত, আমি তোমাদের দেখাই, এখান থেকে এই থেকে A7 পর্যন্ত, আবার +2 আছে, অর্থাৎ এখান থেকে এই যে যেখান থেকে শেষ হলো সেখান থেকে আবার একটা ঘর দুটো ঘর, অর্থাৎ +9 হবে। তাহলে সেটা সংখ্যা রেখায় যদি আমি দেখাই, +7 + 2 সংখ্যা রেখা আঁকা হলো, সংখ্যা রেখা তোমরা এভাবে এঁকে নেবে, সমাধান করে পাই +7 + 2, দ্যাট মিনস +9, তাহলে সংখ্যা রেখায় সাহায্যে যোগ করে পাওয়া গেলো +9, এভাবে উত্তর দেবে, খুব সুন্দর তোমাদের উত্তর হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে +7, -2, তাহলে প্রথমে +7, অর্থাৎ এভাবে একটা সংখ্যা রেখা এঁকে, এবার একটা সংখ্যা রেখা এঁকে +7 দিয়ে দিলে, এইখান থেকে এই প্লাস, এরপরে কিন্তু আবার -2, অর্থাৎ এদিকে থেকে আবার 2 বাদ যাবে, 2 এই পর্যন্ত বাদ গেলে, অর্থাৎ আমার এই পর্যন্ত বাদ গেল, ফাইনালি যে রেখাটা সেটা হবে যে এখান থেকে এতটুকু, অর্থাৎ +5 রয়ে যাবে, সেটা সংখ্যা রেখার মাধ্যমে দেখানো হচ্ছে। +7, হ্যাঁ, প্লাস মাঝে -2, অর্থাৎ +5, তো এই যে +5 উত্তর হলো। এরপরে 3 নম্বরের প্রশ্ন, হচ্ছে -7 + 2
-7 হচ্ছে শূন্য থেকে বাম দিকে, মাইনাস হলে বাম দিকে হয় আর প্লাস হলে ডান দিকে, তাহলে এই যে 7, এরপর আবার +2 মানে আবার ডান দিকে গেল, অর্থাৎ এখানে অর্থাৎ তোমার তো সীমানা এখান থেকে এখানে, অর্থাৎ হ্যাঁ শূন্য থেকে বাম দিকে 5 ঘর, দ্যাট মিনস -5, সেটা আমরা সংখ্যা রেখা করার পরে নর্মালি সমাধান করবো। -7 +2 দ্যাট মিনস -5, এভাবে উত্তরটা দিয়ে দেবে। এরপর হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, -7 -2, প্রথমে -7 মানে শূন্য থেকে বাম দিকে 7টি ঘর এরকম, এরপরে আবার যেখানে শেষ হবে সেখান থেকে আরও 2টি ঘর, অর্থাৎ -9, হ্যাঁ তাহলে উত্তর হবে -9। যদি আমরা দেখি -7 +-2 দেখা যাচ্ছে -9 হলো। এরপরে 7 নম্বর, যোগের বিনিময় নিয়ম যাচাই করি। হ্যাঁ, যোগের বিনিময় নিয়ম আমরা যাচাই করতে হবে। তাই যোগের বিনিময় নিয়ম, হ্যাঁ যদি +5 +3 অর্থাৎ +8 হয়, আবার +3 +8, অর্থাৎ প্রথমে একবারে +5টা +3 যেভাবে আছে সেভাবে লিখতে হবে, তারপরে করতে হবে কি দ্বিতীয়টা আগে লিখতে হবে, অর্থাৎ +3 দ্বিতীয় সংখ্যাটি, আবার +5, তাহলে দুই ক্ষেত্রেই বিনিময় করেও দেখা যাচ্ছে আমার দুই পাশেই 8 হয়, কাজে এটা বিনিময় নিয়ম মেনে চলছে। কিন্তু যদি দুই ক্ষেত্রে ভিন্ন মান আসে তাহলে সেটা বিনিময় হবে না। যেমন +5 -3 অর্থাৎ +2 আসবে প্রথমে, অর্থাৎ যোগ করলে, আবার -3 +2 এখানেও কিন্তু 2 আসছে, কাজে এটা বিনিময় সূত্র মেনে চলেছে। এরপরে -3 -5 +3 দ্যাট মিনস -2, আবার +3 +-5 এখানেও -2, তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রেও বিনিময় সূত্র মেনে চললো। এরপরে 4 নম্বর, -3 -5 দুটো করলে -8 হয়। হ্যাঁ, আবার -5 যদি আগে লিখি +3 পরে লিখি সেক্ষেত্রেও -8 হবে, কাজেই এক্ষেত্রেও বিনিময় সূত্র মেনে চললো। এবারে 8 নম্বর, যোগের সংযোগ নিয়ম যাচাই করি। যোগের সংযোগ নিয়ম অর্থাৎ +5 +3 +2, আমাদের যেটা করতে হবে প্রথমে +5টাকে এক সাইডে রেখে বাকি এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে আটকিয়ে ক্যালকুলেশন করতে হবে, যেটা আমরা দেখিয়েছি। তা +5 রইলো, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা যোগ করলে 5/5 +10 হয়ে যাবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে প্রথম দুটোকে, অর্থাৎ এই যে এই দুটোকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এটাকে এবং এটাকে, আর মাঝখানে প্লাস চিহ্ন দেবো, অর্থাৎ 5 +3 তোমরা দেখতে পাচ্ছ, 5 +3 করলে 8 হয়, 8-এর সাথে +2 করলে 10 হয়, অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে এটিও যোগের নিয়ম মেনে চলে। তারপরে আমরা 2 নম্বর, +5 এটাকে বাম পাশে রেখে একটা ব্র্যাকেটে আর এই দুটোর মধ্যে একটা ব্র্যাকেট দিব, আর এইটাকে চিহ্ন দেবো, এভাবে করা হয়েছে। তাহলে -3 +2 মানে কত হবে, দেখা যাচ্ছে তোমার টোটালি বিয়োগ করলে হবে 4। সেই একইভাবে যদি আমি আবার এই দুটোকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকিয়ে এটাকে আলাদাভাবে করি, যে এখানে দেখানো হয়েছে এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে, তাহলে এখান থেকে -2 আসছে আর এই 2 মিলে 4 হয়, এটাও বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে প্রথম এটাকে ফ্রি রেখে বাকি দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাতে হবে, এই দুটোকে, তাই সেভাবে আটকিয়ে দিলাম। তাহলে -5 আর -3 +2 অর্থাৎ -1, তাহলে -5 -1 মানে -6, আবার দ্বিতীয় ক্ষেত্রেও দেখা যাচ্ছে -6, কাজে আমাদের এটা কি যোগের বিনিময় সূত্র মেনে চলছে। এবার 4 নম্বর, -5 -3 -2, তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে তোমার একইভাবে -5টাকে আলাদা করলাম, -3 এবং -2 এটাকে একসাথে রাখলাম। ব্যাপারটা তোমরা যদি আরও ক্লিয়ার, এটা হ্যাঁ এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাতে দেখা গেছে -10 আসে। আবার পরের ক্ষেত্রে যেটা করব, এটাকে আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, আর এটাকে চিহ্ন যেভাবে আছে সেভাবেই চলবে, অর্থাৎ এটাও -10। তাহলে আমরা অর্থাৎ দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রেই একই উত্তর আসছে, কাজে এটাও আমরা কি যোগের সংযোগ নিয়ম মেনে চলছে। তবে এতক্ষণ বসে দেখা গেছে আমার এই যে টোটালি 8টি প্রশ্ন ছিল, 8টির মধ্যে একাধিক প্রশ্ন, সেগুলো তুমি খুব সহজেই, আমি একটু স্পিডে করালাম এ কারণেই, নাহলে ভিডিওটা বেশ লেন্দি হয়ে যায়। যাই হোক, এতক্ষণ তোমরা যদি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে প্রতিটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং তাদেরও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন আবার নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।